সরকারের কাছে দাবি সরকার আমাকে ভালোভাবে চালায়, আমরা এইটাই সরকারের কাছে দাবি করি, আর কিছু দাবি করি না। এই যে কতরি মানুষ পথের ভিখারি হয়ে গেল বাবা, এটা কে নিব দায়ী? সরকার তারা বলেন আপনারা, আমরা আর কার কাছে চামু? আমরা তো একটু অসহায়। আমরা 11টা 15 সময় আমরা আগুনের সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে আমার নেতৃত্বে আমরা 2টি ইউনিট নিয়ে বের হয়ে যাই। এইখানে আইসা দেখি যে টাঙ্গাইলের পতিতাপল্লী এইখানে আগুন লাগে। আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে যেটা আমরা জানতে পেরেছি যে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, এবং আগুনের অবস্থা দেখে আমি সাথে সাথে আমাদের বিশেষ পানিবাহী গাড়িকে টার্ন আউট দিই এবং আমার সহকারী পরিচালক সহ আমরা মোট 4টি ইউনিট ঘটনাস্থলে আইসা কাজ শুরু করি এবং আনুমানিক 30 মিনিটের মতো কাজের পরে আগুন নিয়ন্ত্রণে আসে এবং নিয়ন্ত্রণে আসার পরে আমরা আগুন ড্যাম্পিং ডাউনের কাজ করি, আগুন নিয়ন্ত্রণ করি। ক্ষয়ক্ষতি প্রায় 3টি বাড়ি এবং 22টি কক্ষ, আর কি 22টি রুম, এবং এক একটি রুমের পরিমাণ হচ্ছে আপনার 6 ফুট এবং 8 ফুটের ঘর। এই 22টি ঘর মূলত পোড়া যায়। এতে প্রাথমিকভাবে আনুমানিক ক্ষতি প্রায় 15 লক্ষ টাকা এবং উদ্ধারের পরিমাণ প্রায় 50 লক্ষ টাকার মতো হবে। আর ফাইনালি আমরা এটা এই তদন্ত সাপেক্ষে অ্যাকচুয়ালি ফায়ার রিপোর্টটা আমরা বলতে পারবো। ধন্যবাদ দিই প্রশাসনকে, ফায়ার সার্ভিসকে, যে তারা তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়ার ফলে কিন্তু মানে অনেক ঘর এখানে সেভ পাইছে। এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা দেখছেন যে অনেক ক্ষয়ক্ষতি শিকার হয়েছে 20-25টা বাড়ি। এরা অত্যন্ত নিরীহ, কারণ এরা আর্থিকভাবে অসচ্ছল। তা আমরা মনে করি যে প্রশাসন থেকে তাদের একটা সহযোগিতা করবে, এবং আমাদের দলের পক্ষ থেকে এখানে জানেন যে আমার সাথে উপস্থিত আছেন এই ওয়ার্ডেরই বারবার নির্বাচিত কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র এবং পৌরসভা পরিচালনা পরিষদের সাবেক আহ্বায়ক এবং শহর বিএনপির সভাপতি, তিনিও এসেছেন। আমাদের হাদিউজ্জামান সোহেল এসেছেন। আমরা মনে করি যে আমাদের দলের পক্ষ থেকে যতটুকু সম্ভব, আমাদের শ্রমিক নেতা আনিস আছে, যতটুকু সম্ভব আমাদের মানিক আছে, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিক, অনেক নেতৃবৃন্দ আছে, ফরিদ সহ আমাদের রুমেল আছে, এই ওয়ার্ডের সেক্রেটারি। আমরা এখন বসে কিভাবে এদেরকে আমরা সহযোগিতা করতে পারি, আর্থিকভাবে যতটুকু আমরা পারি আমাদের দলের পক্ষ থেকে আমরা করব। পাশাপাশি আমি প্রশাসনকে, বিশেষ করে আমাদের মাননীয় ডিসি মহোদয় বা পৌর প্রশাসকের যিনি দায়িত্ব আছেন, ওনাদের সাথে আমি আলাপ করব যাতে তড়িৎগতভাবে তাদের এই পুনর্বাসনের ব্যবস্থা হয়।